বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলুন প্রতিদিনের মতো আপনাদের জন্য আরেকটি ঘটনা শেয়ার করব। প্রত্যেকটি ঘটনা থেকে কিন্তু অনেক কিছু শিক্ষণীয় রয়েছে, এজন্য ভিডিওটির শেষ পর্যন্ত থাকবেন। একদা বনি ইসরায়েল জাতির মধ্যে একজন মানুষ ছিলেন যার নাম ছিল কারুন। তিনি এতটা ধনী ছিলেন, তার ধনভাণ্ডারে যে চাবিগুলো ছিল সেগুলো বহন করতে একদল শক্তিশালী লোকের দরকার হতো। মানুষেরা বিস্ময় নিয়ে বলতো, এই সম্পদ কত বিশাল, কত দুর্লভ। তার ধন সম্পদ ছিল সোনা, রূপা, মণি, মুক্তা, দামি পোশাক আর অগণিত জমিজমা। কিন্তু এই অফুরন্ত সম্পদ তার মধ্যে কোনো কৃতজ্ঞতা আনেনি, বরং সে সবসময় গর্ব করে বলতো, এসব আমি আমার জ্ঞান ও মেধা দিয়ে অর্জন করেছি। সে কখনো কারো প্রতি কৃতজ্ঞতা বোধ প্রকাশ করেনি। ওই সময়ের নবী ছিল হজরত মুসা আলাইসাল্লাম। তখন মুসা আলাইসাল্লামের কাছে একবার ওহী আসলো যে তুমি কারুনকে বলো আমার জন্য জাকাত প্রদান করতে, আর জাকাত হচ্ছে গরিবের হক। তখন কারুন প্রথমে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে লিখে দিও যে কোনগুলো আমার জাকাত দিতে হবে। তখন জাকাত যখন ঠিক করা হলো, তখন দেখলো যে অনেক অনেক সম্পদের যে জাকাতটা হয় সেই জাকাতটা অনেক পরিমাণ। তখন কারণ ভাবলো যে নিশ্চয়ই মুসা আলাইসাল্লাম তার সম্পদটা নিতে চাচ্ছে, সে উল্টা ভাবলো। এই জন্য উনি কী করলো, উনি তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলো যে হ্যাঁ, আমার এত সম্পদ দেখে নিশ্চয়ই মুসা লোভ সামলাতে পারেনি, সে আমার সম্পদ জাকাতের নাম করে নিয়ে যেতে চাচ্ছে। এজন্য তিনি তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলো। তখন তিনি একজন মেয়ে ঠিক করলো, একজন বাজারি মেয়েকে তিনি কিছু টাকা দিয়ে ভাড়া করলো। তখন তিনি বলল যে মুসা যখন ওয়াজ মাহফিলে ব্যস্ত থাকবে তখন তুমি যে বলবে যে আমি মুসার সন্তানের মা হতে যাচ্ছি, আর এটা যখন তুমি প্রমাণ করতে পারবে তোমাকে আমরা আরও সম্পদ দিব। মেয়েটা রাজি হলো। তখন একটি ওয়াজ মাহফিলে মেয়েটা যখন যায়, তখন মুসা আলাইহিস সালাম অত্যন্ত রাগী ছিলেন। তার দিকে তাকিয়ে তিনি আল্লাহর রহমতে সেই মিথ্যা সাজানো নাটকগুলো তিনি ভুলে গিয়েছেন এবং তিনি সব সত্য ঘটনাই বলে দেন সবার সামনে, যে কারণ আমাকে এখানে ভাড়া করে এনেছে এবং সে চাইছিল যে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে আমি ষড়যন্ত্র করে এগুলা বলি। তখন মুসা আলাইহিস সালাম অনেক রেগে গেল এবং তিনি জায়নামাজে বসে আল্লাহর কাছে অনেক দোয়া করতে লাগলেন যে আপনার নবীকে এভাবে এরকম করে কারণ অপমান করেছে, এটার আমি বিচার চাই। তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন যে মাটিকে আমি তোমার কথা শুনতে বলেছি, তুমি মাটিকে অর্ডার করলে সে তোমার কথা শুনবে। মুসা আলাইহিস সালাম তার লোকজন নিয়ে তখন কারুনের উদ্দেশ্যে রওনা দিল এবং বলল যে কারুনকে আমি উচিত শিক্ষা দিব। তখন তিনি কারুনের কাছে যেয়ে বলল, মাটি তুমি কারুনের সব সম্পদগুলোকে গ্রাস করে নাও এবং কারুনকে মাটির নিচে দাবিয়ে ফেলো। তখন আস্তে আস্তে মাটির নিচে কারুন এবং তার সম্পদগুলো ডেবে গেল। বর্ণিত আছে যে কিয়ামত পর্যন্ত এভাবে কারুন এবং তার যত সম্পদ ছিল সেগুলো মাটির নিচে ডাবতে থাকবে। এই ঘটনাটি থেকে আমাদের কিন্তু অনেক কিছুই শিক্ষণীয় রয়েছে। কারণ কারুন কিন্তু অনেক ধনী ছিল, কিন্তু সে অহংকারী ব্যক্তি ছিল, যিনি আল্লাহর দেয়া নেয়ামতের প্রতি কৃতজ্ঞ ছিলেন না। তিনি সবসময় তার ধন সম্পদ নিয়ে গর্ব করতেন এবং বলতেন, আমি আমার জ্ঞানের দ্বারা এগুলো অর্জন করেছি। শেষমেশ আল্লাহ তাকে এবং তার ধন ভাণ্ডারকে মাটির নিচে ধসিয়ে দিয়েছেন। এই গল্পটি থেকে আমাদের অনেক কিছুই শিখার রয়েছে। 1 নম্বরে, অহংকার পরিণতি ধ্বংস। কারণ ধন সম্পদ পেয়ে গর্ব করে বসেছিল এবং আল্লাহর বিধানকে অমান্য করেছিল। তার এই অহংকারের কারণে আল্লাহ তাকে ও তার সম্পদকে মাটির নিচে ধসিয়ে দিয়েছেন। 2 নম্বরে, সব সম্পদের মালিক আল্লাহ। ধন সম্পদের মালিক নিজের কর্তৃত্বে আসে না, বরং আল্লাহর ইচ্ছায় মানুষ ধনী বা গরিব হয়। তাই কৃতজ্ঞ থাকা ও বিনয়ী থাকা জরুরি। 3 নম্বরে, পরকালের অগ্রাধিকার দেওয়া। কারণ দুনিয়ার বিলাসী ডুবেছিল, আর আল্লাহর প্রেরিত বাণী ছিল, তুমি যা কিছু আল্লাহ তোমাকে দিয়েছেন তা দিয়ে আখিরাতের ঘর কামাও, কিন্তু দুনিয়ার অংশ ভুলে যেও না। 4 নম্বরে, সম্পদ পরীক্ষা হতে পারে। সম্পদ যেমন নেয়ামত তেমনি পরীক্ষাও হতে পারে, কারণ সেই পরীক্ষায় ব্যর্থ হয়েছিল। 5 নম্বরে, নম্রতা ও কৃতজ্ঞতা।
ধনী হওয়া পাপ নয়, কিন্তু সেই সম্পদ নিয়ে গর্ব করা, অহংকার করা, গরিবদের অবজ্ঞা করা, এইসব আল্লাহর ক্রোধ ডেকে আনে। তাই এই গল্পটি থেকে আমাদের অনেক কিছুই শিক্ষণীয় রয়েছে। আল্লাহ মানুষকে সব কিছু দিয়েও পরীক্ষা করেন, আবার নিয়েও পরীক্ষা করেন। সো ডিয়ার ভিউয়ার্স, আপনাদের গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। কোথাও কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।